যদি কখনো প্রশ্ন ওঠে ভালোবাসা মাপা নিয়ে, হয়তো দেখবে বেশিরভাগ সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলি ব্যর্থতায় সরে যাবে, অথচ তার ওই লোলুপ চোখের কামুক চাহনিতে অনায়াসেই বুকের খাজের গভীরতা মেপে নিতে সময় লাগবে না। ভালোবাসার অনুভূতিগুলো আজকাল কেমন যেন শারীরিক অনুভূতিতে মিশে গেছে। সম্পর্কগুলো এতই পলকা হয়ে গেছে যে তার মেয়াদ খুবই ক্ষণস্থায়ী। শরীরই নাকি সবকিছু, মনের জন্য কোন জায়গা বরাদ্দই নেই। ভালোবাসা আজকাল বিজ্ঞাপনে বিজ্ঞাপিত পার্থিং কাজের মতো, পোষালে থাকুন, না হলে দরজা খোলা আছে, স্বাচ্ছন্দ্যে বিদায় নিতে পারেন। এই ধরনের সম্পর্কগুলোকে বাইরে থেকে দেখে আপনি একেবারে বিমোহিত হয়ে যাবেন, কিন্তু ভালোবাসার সুধাপাত্র সেখানে শূন্য। ভালোবাসা কি শুধু নিজস্ব অনুভূতি, একে অপরকে অনুভব করা নয়, দুজনের বোঝাপড়া নয়। ভালোবাসতে গেলে নাকি অপর দিকের মানুষটিকে প্রপোজই করতে হয়, তা না হলে প্রেম নাকি ঠিক জমে না। হাঁটু গেড়ে হাতে গোলাপ নিয়ে বসে তাকে সামনে দাঁড় করিয়ে ভালোবাসার কথা জানাতে হবে। যদি সে রাজি হয় তবেই আপনার ভালোবাসার জয়, না হলে পরাজয় বরণ করে ফিরে আসবেন। ভালোবাসা কি সত্যিই এত নিয়ম মেনে হয়? যখন কাউকে আপনি মন থেকে ভাবেন তখন কি তার অনুমতির জন্য মুখাপেক্ষী হয়ে থাকেন? ভালোবাসায় তাহলে কিসের অনুমতি? এত ঘটা করে ভালোবাসা না জাহির করে সাধারণভাবেও তো বলা যায় যে, তোমাকে সারা জীবন কফি করে খায়ানোর কাজটা আমিই করব। অফিস ফেরত তুমি যখন মাথা ব্যথা নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতর হবে, চিন্তা নেই, আমি মাথা টিপে দেব। তোমাকে বিরক্ত করে বেশি বেশি করে আদরের দাবিদার আমিই হব, বা তোমার মোট সিংসের দায়িত্ব আমিই নেব। এই কথাগুলোর মধ্যে কোন ভারী চালের কাব্য নেই, নেই কোন দেখানদারি মিথ্যে চালাকি। এই কথাগুলো বিছানার কামুকতায় বিলীন হয়ে যায় না, এগুলো চিরস্থায়ী। ভালোবাসা নিত্যসঙ্গী। প্রিয় মানুষটির একটা ডাকনাম দিয়ে রাখো না, যে নামটার অধিকার শুধু তোমারই থাকবে। দেখবে এর মধ্যে এক অন্য রকম অনুভূতি কাজ করবে, সম্পর্কটাকে আরও ঘনিষ্ঠ করে তুলবে। প্রত্যেকটা দিন তাকে নতুন করে আবিষ্কার করতে হয়, ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই তাকে নিয়ে পথ চলতে হয়। হোক না সে পথ একটু অসমতল, বিশ্বাস আর ভরসার জোরে একদিন সে সমতল হবে। বাস্তবিক ভালোবাসার রূপকথার পক্ষীরাজ ঘোড়ায় চড়া রাজপুত্র আর 7 সমুদ্র পেরিয়ে জয় করে আনা রাজকন্যার গল্প নয়। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে। সবকিছুকে দূরে রেখে পথ চলতে গেলে দুটো মানুষের অটুট বোঝাপড়াটা খুবই জরুরি। আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে ভালো রাখবেন, একে অপরকে কিভাবে অনুভব করবেন, সেটা সমাজ বা বাহ্যিক কোন ব্যক্তি ঠিক করে দেবে না। সম্পূর্ণই আপনার নিজস্ব ও ব্যক্তিগত সমাপ্ত।